আমাকে কেন নিয়ে গেছে, আমাকে কেন নিয়ে নেয়নি? এই রাষ্ট্র 2019 সালে ফটিকছড়িতে সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডের যথাযথ বিচার, সঠিক বিচার দিতে পারেনি। একটা লোমহর্ষক ঘটনা বলি। এই যে দেখেন, ফুটফুটে সুন্দর এই মেয়েটার বয়স যখন মাত্র 14 মাস ছিল, তার সামনেই তার মাকে খুনিরা গলা কেটে খুন করেছে। আর যখন এই ছোট্ট 14 মাস বয়সী মেয়েটা চিৎকার করে কান্না করছিল, পাশের ঘর থেকে তার দাদা উঠে বলছে, কি বিষয়, আমার পুত্রবধূকে জবাই কেন করে দিলে? এই কথা বলার সাথে সাথে এই লোকের পেটটাতে এমনভাবে ছুরি চালিয়েছে, সমস্ত নাড়ি বুড়ি বের হয়ে গেছে। জঘন্যতম সাংঘাতিক এই ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়, ঠিক 14/4/2019 সালে। এই যে দেখেন, তখন মাও ডাকতে শিখেনি, বাবাও ডাকতে শিখেনি। এই মেয়েটার সামনেই খুনিরা খুন করে পালিয়েছে। এত বছর পরে কেন এই ঘটনা? আজকে একটা ঘটনা তুলে ধরতে আসছি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারের পশ্চিমে জগন্নাথ বাড়ি হয়ে মহাজনপাড়ায়। ফটিকছড়ি থেকে খুনিদের ভয়ে এই লোক, তার প্রবাসী সন্তান এবং পরিবার এখানে এসে গেছে। তারা জায়গা কিনে এখানে বসবাস করে। 16 আগস্ট দিবাগত রাতে এই রুমে প্রবেশ করেছে অজ্ঞাত চোর বা চোরেরা। প্রবেশ করে এখানে থাকা, এই যে দেখেন, তৎকালীন এরকম যেগুলো বাক্স থাকে, এরকম যে বাক্স ওখানে ঘরে কোনায় রেখেছে, সেটা বের করেছে। বের করে বাইরে থেকে এটা শিকল দিয়ে বন্ধ করে এখানে থাকা স্বর্ণালঙ্কার এবং আরও আশেপাশে রুমে বেশ কিছু আলমারি তছনছ করে টাকা পয়সা নিয়ে গেছে। কি টাকা পয়সা নিয়ে গেছে না নিয়ে গেছে সে বাছবিচার আমি যাব না। এই বিষয়ে হাটহাজারী মডেল থানায় অভিযোগ হয়েছে এবং অভিযোগ হওয়ার পরে পুলিশ এসে তদন্ত করে গেছে। তবে একটু তাকান তো এই মেয়েটার দিকে। মেয়েটা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলিম নাকি অন্য ধর্মের, সে বাছবিচারে আমি যাব না। 14 মাস বয়সী এই মেয়ের সামনেই যে তার মাকে জবাই করে দিয়েছে, তারা এখন কোথায়? তারা কি আদালতে স্বীকারোক্তি দিয়েছে? তারা নাকি আবার বের হয়ে চলে আসছে, তারা আবার মুক্ত বাতাসে ঘোরাফেরা করছে। বাহ, কত সুন্দর আমাদের আদালত, কত সুন্দর বিচার ব্যবস্থা, আমাদের কত সুন্দর সুন্দর আইনজীবী ভাইরা কত সুন্দর সুন্দর ডিগ্রি নিয়েছেন, আমাদের মহামান্য বিচারকরা। তারাও তো কারো না কারো বাবা মনে হয়, তারা তো কোনো মায়ের পেট হয়ে দেশে এসেছে, তারা তো লেখাপড়া করেছে, তারা তো বইয়ে পড়েছে মিথ্যা বলা মহাপাপ। আবার খুনিরা স্বীকারোক্তি দিয়ে তারা বা কেমন যেন বের হয়ে যায়। কি নাম তোমার? শ্রীপর্ণা দেশিমা। তোমার মায়ের নাম কি? মামনিধর। তোমার মাকে দেখেছো তুমি? না, দেখিনি। তোমার মাকে যখন কি হয়েছিল তোমার মায়ের? আমার মায়ের কি হয়েছিল আমি তখন জানি না। কি শুনেছো পরে? পরে শুনেছি যে দাদু থেকে আমার মায়ের গলা কেটে ফেলেছে। তুমি কিসে পড়ো? ক্লাস 4-এ। কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে উকিল হতে চাই। কেন উকিল কেন হবে? উকিল হয়ে আমার মাকে যারা মারছে আমি তাদের বিচার নিতে চাই, আর ওদের ফাঁসি হয়। আমি আইনি লড়াই করতে চাও? হ্যাঁ। নিজের মা আছে তোমার? না। নিজের মা নেই। আবার এই ভদ্র মহিলাকে তার প্রবাসী বাবা বিয়ে করেছেন, ওনার ঘরে একটা বাচ্চা আছে। এই ভদ্র মহিলা মাতৃ স্নেহে এই মেয়েটাকে বড় করেছে। কিন্তু মা নামক জিনিস যেটা আছে, নিজের মা, জানি না এই মেয়ে আর কোনো দিনও হাজারো চেষ্টা করেছে তার মাকে পাবে না। মায়ের চেহারা মনে আছে? না। এমনি ছবিতে দেখেছো তাই না? যখন মায়ের ছবি দেখো তখন কেমন ছবি লাগে? একবারও দেখিনি। ওই ছবিটাও দেখায়নি তোমাকে কেউ? না, দেখার নাই না? না দেখাইনি, দেখাইলে ও টিকবে না। ও, এটা তো সাংঘাতিক। ও দেখাইলে আমাকে যদি জিজ্ঞেস করেন ওই ছবিটাকে আমি দেখেছি, এটা একদম বিভৎস একটা ছবি। ঠিক গলাটা কেটে ফেলেছে, সব কিছুতে রক্ত আর রক্ত। আর এই ছোট্ট মেয়েটা 14/4/2019 সালে যখন সজোরে চিৎকার করে কান্না করছিল, তখন কি হয়েছে কি শুনেছেন আপনি?
আমি শিখে শুনে গেছি দেখি যে তৈনা চানিয়ে ওর মাকে গলা কাটি ফেলেছে আর যে গলা তোরা গলাকে কাটি ফেলি আর বউরে ইয়েন হয়ে যে সানিয়ে তৈনা আর হরবার ধরে ফেলি সানিয়ে আর বারবার জুড়ি মারি দিয়ে আর নারী ঘুরি বাড়ি ভাই তোমার দে তোরা তরঙ্গে কর এরপর আর কিছু না কয়দিন পরে হুঁশ আসছে আপনার? আর বলছে শুনছি 3 দিন পরে আমার আসছে এই হচ্ছে বাস্তবতা। 3 দিন পর হুঁশ এসেছে। ঘটনাটা হাটহাজারি নয়, ফটিকছড়ি। জানি না এই ঘটনাটা আলোচিত হয়েছে কিনা। অবশ্যই তখনকার সাংবাদিক ভাইরা কোনো না কোনোভাবে হয়তো জানবে। তবে আমরা যখন এই বিষয়টা নিয়ে ভাবি তখন আমাদের ভয় হয়। আজকে এই এই ছোট্ট মেয়েটা দেখেন কত সুন্দর একটা মেয়ে। যারাও খুন করেছে তারাও হয়তো এই ভিডিওটা যদি দেখে তারাও ভাববে। আমি জানি না এই লোক যারা খুন করেছে তারা খুন করেছে না কারা খুন, আমার তো কিছু জানা নেই। আমি এসেছি এখানে একটা চুরির ঘটনা ঘটেছে, এক প্রবাসী ভাইয়ের বাড়িতে স্বর্ণালঙ্কার টাকা পয়সা নিয়ে গেছে সে জিনিসটা কাভার করতে। কিন্তু যখন এই মেয়েকে জিজ্ঞেস করে তোমার মা কই, তোরা বলছে ওর মা নেই, ওর মা তো অনেক আগে খুন হয়ে গেছে। তাহলে কে? যদিও এটা সৎ মা বলি, অর্থাৎ তার একটা নতুন মা। তো এই চুরির ঘটনার চেয়ে আমার কাছে এই মেয়েটা, এই রাষ্ট্র এই 14 মাস বয়সী একটা মেয়েকে তার মা ডাকার অধিকার ছিনিয়ে নিয়ে গেছে। এই রাষ্ট্র 2019 সালে ফটিকছড়িতে সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডের যথাযথ বিচার, সঠিক বিচার দিতে পারেনি। এই মেয়ে লয়ার হতে চায়। সে কি লয়ার হতে পারবে নাকি লয়ার হওয়ার আগে তাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিবে, এর নিশ্চয়তা রাষ্ট্র দিতে পারবে কিনা আমরা জানি না। এটা কোন সরকার গেছে, কোন সরকার আছে, কোন সরকার আসবে ওটা না, কিন্তু বিচার ব্যবস্থাটা এমন কেন? কেউ খুন করলো, খুন করে আবার 2-3 বছর পর সে বেরিয়ে আসছে, এটা কিভাবে সম্ভব? আবার আমার আইনজীবী ভাই তাকে বলে দিয়েছে খুনি যে আমি খুন করেছি। আমার আইনজীবী ভাই তার জন্য কোর্টে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যে আমার আইনজীবী ভাই সাফাই গায় যে আমার মক্কেল ওখানে ছিল না, আমার মক্কেল ঘটনাস্থলে ছিল না, আমার মক্কেল ছিল সিলেটে। এ হচ্ছে তার হোটেল বুকিং, এ হচ্ছে তার ট্রেনের টিকিট। ওইদিকে হোটেল বুকিংও রেডি থাকে, ট্রেনের টিকিটও রেডি থাকে। তবে আমার ওই আইনজীবী যদি ভাই, আমি এনার কেসের ক্ষেত্রে বলছি না, আমার ওই আইনজীবীর স্ত্রীকে যখন জবাই করে দিবে, মাকে যখন খুন করবে, তখন আমার আইনজীবী ভাই হয়তো আমার এই জিনিসটা ফিল করবে। তাহলে আমার আইনজীবী ভাইরা যারা যারা অপরাধীর পক্ষে নেই, অপরাধী অপরাধ করেছে এটা জানার পরও তাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করে, আমার মনে হয় এখানে নৈতিক স্থলন রয়েছে। আমার কেমন যেন মনে হয়। আমি সব আইনজীবী ভাইকে দোষারোপ করছি না। আমরা যখন দেশব্যাপী কোনো একটা ঘটনা আলোচিত হয় তখন আমরা বলি যে আইনজীবী সমিতি থেকে বলা হয় আমরা কেউ এর পক্ষে দাঁড়াবো না, এর পক্ষে দাঁড়াবো না। আজকে তখনকার 14 মাস বয়সী এই ছোট্ট মেয়ে, আজকে হয়তো তোমার বয়স কত এখন? 9 বছর। অর্থাৎ হ্যাঁ বলো, 10 বছরে রানিং চলতেছে। অর্থাৎ এই মেয়েটা বয়স 14 মাস বয়সী তৎকালীন। এই মেয়েটা এখনো তার মাকে খুন করার অপরাধে যারা, আমি জানি না কি অবস্থা আছে, তাদের বিচার দেখে যেতে পারেনি। তো রাষ্ট্র অন্তত পক্ষে খুনিদের বিচার করুক। আইনজীবী ভাইরা শিওর হওয়ার পরে তাদেরকে আইনি সহযোগিতা না দেখ, এটাও বলি আবার ওটাও বলি। নিরপরাধ কেউ যাতে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তার বিচার হোক, এটাও আমি বলি না। প্রকৃত যারা খুন করে, যারা যারা বুক খালি করে ফেলেছে, যারা মা ডাকার অধিকার নিয়ে গেছে, 1000 কোটি টাকা দিয়েও এই ছোট্ট মেয়েটা তার মাকে ফিরে পাবে না। এটাও আমার আপনার কারো মেয়ে। এই মেয়ের দিকে তাকিয়ে রাষ্ট্র ব্যবস্থা যেন প্রকৃত খুনিদের বিচার করে, আইনজীবী ভাইরা যেন খুনিদের পক্ষে না নেয়। এটা তো আপনার নিজের মেয়ে না, তারপরও কেমন এটা ওর সাথে, ভালো এর সাথে সম্পর্ক? ভালো ভালো। মাঝে মধ্যে কি কান্নাকাটি করে? হ্যাঁ হ্যাঁ, কান্নাকাটি করে না এমনি সে তার মাকে দেখতে চায় এরকম কোনো কিছু বলে বা মায়ের কথাটা তুলে, নাকি আপনারা তাকে বুলিয়ে রাখেন? হ্যাঁ, কাটি ফেলি আর কে ননে গই আম্মা আর অনিতু গই আর কে রায় গি ইন হয় এরকম বলো মাঝে মধ্যে? হ্যাঁ, কিরকম বলো?
আমি বললি আমার মাকে কেন নিয়ে গেছে, আমাকে কেন নিয়ে নেয়নি। এগুলো খারাপ লাগে? হ্যাঁ। যারা উকিল আছে, যারা বিচারক আছে, তাদেরকে কি বলতে চাও? আমি বলতে চাই আমার মাকে যারা খুন করছে তাদের যেন ফাঁসি হয়। তোমার কি বিশ্বাস আছে যে ফাঁসি হবে তাদের? হ্যাঁ, আমার বিশ্বাস আছে তাদের ফাঁসি হবে। যারা জজ আছে, যারা উকিল আছে, যারা প্রশাসন চালায়, তাদের উদ্দেশ্যে কি বলবো? ওদের সেই বলবো ওরা ফাঁসি দেবে। নিজের ছেলের জন্য কি মন কাঁদে? হ্যাঁ, ফলাই হস্টলায় না? বলার ভাষা নেই। এটা হচ্ছে মা। এখানে কারা চুরি করেছে, স্বর্ণ নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, সরকার পুলিশ বাহিনী সেটা তদন্ত করে বের করবে। তবে ওই ঘটনা তুলনায় এটা খুবই ছোট ঘটনা। ফটিকছড়িতে যারা সাংবাদিকতা করেন, চট্টগ্রাম নগরীতে যারা সাংবাদিকতা করেন, আমি বিশেষ করে আবার একটু দেখাতে চাই, বিশেষ করে লিডিং যে পত্রিকাগুলো আছে, আমি এটা একটু জাতিকে দেখিয়ে দেন। 14 মাস বয়সী একটা মেয়ে মায়ের কোলে বড় হওয়ার, মায়ের ভালোবাসা পেয়ে যার বড় হওয়ার কথা ছিল, তার মাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এটা নিয়ে আবারও কথা বলুক। এটার পেছনে কারা কারা আছে, খুনিদেরকে কারা কারা শেল্টার দিচ্ছে, এ সমস্ত বিষয়ে কথা বলুক। খুনিরা হয়তো ভিডিও দেখে ক্ষুব্ধ হতে পারে, আমি তো জানি না কোন কারা করেছে। প্রকৃত খুনিরা আইনের আওতায় আসুক এবং এটা দৃষ্টান্ত হোক। এই দেশে যারা 14 মাস বয়সী একটা মেয়েকে অনাথ বানিয়ে ফেলে, এতিম বানিয়ে ফেলে, তার বিচার এ দেশের মাটিতে হয়। এবং এই বিচার দেখে যেন আরেকজন খুনি ভয় পায় না। এরকম খুন করলে এই দেশে বিচার হয়। আমাদের দেশের বিচার ব্যবস্থার আরো অনেক সময় উপযোগী, বাস্তবসম্মত হওয়া উচিত। বিশেষ করে করজোর অনুরোধ, লেখাপড়া করা শিক্ষিত উকিল ভাইয়েরা, যারা কোনোভাবে লেখাপড়া করে ওখানে যেতে পারে নাই, যারা ভালো ভালো ডিগ্রি অর্জন করে এই পেশায় নিজের দক্ষতা প্রমাণ করে হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টে ওকালতি করছে, তারাও একবারের জন্য চোখটা বন্ধ করে এই ছোট্ট মেয়েটার দিকে তাকাবেন। অপরাধীর পক্ষ নেওয়ার আগে অপরাধী যে অপরাধ করেছে তার পক্ষে নেওয়াটা, এটা 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 আপনার ধর্ম আপনাকে সমর্থন করে কিনা, এগুলো ভাববেন। কেউ উকিল হবে, কেউ জাজ হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ শিক্ষক হবে, কেউ কোটিপতি হবে, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি হবে, কেউ মন্ত্রী হবে। যার যেটা ইচ্ছা সেটা হোক, তবে সবার আগে যেন অন্ততপক্ষে আমরা যেন মানুষ হতে পারি। আমরা অনেকে অনেক কিছু হয়ে গেছে, আমরা মনে হয় মানুষ হতে পারি নাই। আমরা যদি মানুষ হতে পারতাম তাহলে এই 14 মাস বয়সী, যখন তার 14 মাস ছিল, তার মাকে যারা খুন করেছে, আজকে 7 বছর পরেও খুনিরা দেশের বাইরে, জেলখানার বাইরে। কাকে বাহবাহ দিবেন আমরা জানি না, অন্তত যেন আমরা মানুষ হতে পারি। দোষ গুণ থাকবে, তবে পশু হায়ানার চরিত্র যেন আমাদের না আসে। আসসালামু আলাইকুম।